চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল, স্বপ্ন ভেঙেছে দর্শক সমর্থকদের। আর এই ঘটনায় সবচেয়ে বেশি আক্রোশের শিকার হয়েছেন দলের দুই সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুই সিনিয়রের ওয়ানডে থেকে অবসর নেয়ার দাবিও উঠেছে। রিয়াদ মুশফিকের অবসর নেয়ার দাবি কি সোমবার পালে হাওয়া পাচ্ছে? কেননা এদিন মোহামেডান হেরেছে আর ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে 299 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুশফিক দলকে বিপদে ফেলে আউট হয়েছেন 14 বলে 7 রান করে। দৃষ্টিকটু ছিল মুশফিকের আউট হওয়ার ধরনটাও। প্রায় 300 রানের টার্গেটে খেলতে নেমেও ডট বলের চক্কর থেকে বেরোতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। বোলার ইফতিকে টানা 3টা ডট দেওয়ার পর 4 নম্বর বলে জোর করে মারতে গেছিলেন মুশি। জোর করে শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। নিজের আত্মীয়ের পথেই হেঁটেছেন রিয়াদও। দলের যখন তাকে সবচেয়ে বেশি দরকার তখনই 14 বলে 10 রান করে আউট হয়েছেন তিনি। মুশির মতো রিয়াদের আউটের ধরন নিয়েও প্রশ্ন তোলার জায়গা আছে। অপর প্রান্তে আরিফুল যখন সেট হয়ে আছেন তখন রিয়াদের আকাশে ভাসিয়ে অপ্রয়োজনীয় শট খেলার কোনো দরকার ছিল বলে মনে হয় না। মজার ব্যাপার হলো রিয়াদ মুশফিকরা যেদিন আরও একবার ব্যর্থ হলেন ব্যাট হাতে, সেদিন বিকেএসপিতেই দেশের তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে মডার্ন ডে ওয়ানডে খেলতে হয় কি করে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মোহামেডানের বিপক্ষেই চলতি ডিপিএল-এর প্রথম সেঞ্চুরি করেছেন 22 বছর বয়সী ইফতিখার হোসেন ইফতি। একসময় 20 বলে 11 রানে থাকা ইফতি ইনিংস শেষ করেছেন 110 বলে 108 রান করে। সময়ের সাথে সাথে কিভাবে ওয়ানডেতে রানের চাকা সচল রাখতে হয়, ডট বল কমানো যায়, তারই উত্তম উদাহরণ দেখিয়েছেন এই তরুণ ব্যাটার। পাশের মাঠেই প্রাইম ব্যাংক দলগতভাবে দেখিয়ে গেছে কেমন হওয়া উচিত ওয়ানডে খেলার ধরন। বিকেএসপির 4 নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের 217 রানের টার্গেট মাত্র 33 ওভারে টপকে গেছে প্রাইম ব্যাংক। এদিন অল্প রানের টার্গেটে উইকেট হারালেও রানের চাকা সবসময় সচল রেখেছে ব্যাংক। কেননা লম্বা টুর্নামেন্টে নেট রান রেট হতে পারে গুরুত্বপূর্ণ। এখনকার সময়ে ওয়ানডেটাও এভাবেই খেলতে হয়। তবে এই ম্যাচের সবচেয়ে বড় তারকা শামীম হোসেন পাটোয়ারি। সিনিয়র ক্রিকেটার এবং নির্বাচক সবাইকেই যেন শামীম এদিন দেখিয়েছেন তিনি ওয়ানডে খেলতেও প্রস্তুত আছেন। 83 বলে 98 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শামীম। মাত্র 113 রানেই সপ্তম উইকেট হারানোর পর সৈয়দ খালেদ আহমেদকে নিয়ে 107 রানের জুটি গড়েন শামীম। উইকেট গেছে বলে দমে যাওয়া নয়, বরং প্রতিপক্ষকে চাপে রাখার দিকেই বেশি মনোযোগ দেন এই ব্যাটার। 2025 সালের ওয়ানডে খেলতে হয় ঠিক এই নিয়মেই। এছাড়াও রিয়াদ মুশিদের দলের খেলোয়াড় আরিফুল হকও ব্যাট হাতে অবদান রেখেছেন। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে 73 রান এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। সব মিলিয়ে বলা যায় রিয়াদ মুশির হতাশ করার দিন। ডিপিএল-এ তরুণরা দেখালো কিভাবে ওয়ানডে খেলতে হয়। প্রাইম ব্যাংক, শামীম পাটোয়ারি, আরিফুল কিংবা ইফতেখাররা নিশ্চিতভাবেই দর্শকদের আশাবাদী করবে। আর বাকি কাজটা নির্বাচক এবং বিসিবি ম্যানেজমেন্টের করতে হবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।